নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। আজকে আমি তোমাদের কথা বলবো ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের এই নোটিফিকেশনটা নিয়ে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দাদা অনেকে বলছে যে সিভিকরা যে কেসটা করেছে তাদের রিজার্ভেশনটা নিয়ে, সেই রিজার্ভেশনে সিভিকরা নাকি এই কেসটা জিতবে না। আমি ভিডিওটা শুরু করে একটা কথাই বলবো, আমি পার্টিকুলার কারোর তরফ থেকে ওরকমভাবে কোনো কথা বলতে চাই না, কারণ আমি পাবলিক ফোরামের কথা বলছি এবং আমি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। যেটা অফিসিয়াল নোটিফিকেশানে আছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা নিজেদের বুদ্ধি মানে একদম ব্যয় করে দেখে নেবে, এবার বুঝে নেবে যে আমি কী বলতে চাইছি, ঠিক আছে? তারপরে তোমরা নিজেরাই তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি তোমাদের 2024 সালের এই যে কনস্টেবলের যে ভ্যাকান্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবং এখানে তোমরা যদি নিচের দিকে আসো, তোমরা দেখো এটা প্রথম ফার্স্ট একদম ভ্যাকান্সি, একদম ফার্স্টের দিকে, যেখানে তোমাদের টোটালে যে ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? সবার প্রথমে দেখো একটা লাইনে খুব সুন্দরভাবে একটা কথা বলা আছে, তোমাদের যেটা দেখা উচিত। তা এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, বলা আছে যে টোটাল ভ্যাকান্সি অ্যাজ পার স্টার্টেড অ্যাবভ পিওরলি আর প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু দ্য মার্জিনাল চেঞ্জেস। অর্থাৎ এখানে একটা কথা বলা আছে যে এখানে উপরের যে ভ্যাকান্সিটা তোমরা দেখতে পেয়েছো, এই উপরের ভ্যাকান্সিটা সম্পূর্ণ কিন্তু একটা প্রভিশনাল ভ্যাকান্সি। অর্থাৎ এই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তীকালে চাইলেই তারা চেঞ্জ করতে পারে, ভ্যাকান্সি কমতে পারে, ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে, এটা একটা কথা বলা আছে। এবং তোমরা যদি আরেকটুখানি দেখো, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, তোমরা দেখতে পারবে যে এখানে এই যে নম্বর ক্যাটাগরিতে এই জায়গাটায় তোমাদের খুব দেখতে হবে যে দ্য রিজার্ভেশন অফ দ্য ভ্যাকান্সি আন্ডার দ্য এক্সাম ক্যাটাগরি, অর্থাৎ ইসি ক্যাটাগরি, এনভিএফ ক্যাটাগরি, দেন এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্পোর্টস কোটা উইল বি হরাইজেন্টাল ইন নেচার ইন কেস দ্য নন অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্ট। এই ক্যাটাগরিগুলো কিন্তু একদম তোমাদের যারা নর্মাল স্টুডেন্ট তাদের কাছে কিন্তু চলে যাবে। এখানে দেখো বলে দিয়েছে নন সিভিক ভলেন্টিয়ার, নন এক্স সার্ভিসম্যান, নন এনভিএফ, এইগুলো। অর্থাৎ এখানে তোমরা উপরের দিকে তোমরা যদি যাও, উপরের দিকে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে এই যে ভ্যাকান্সিগুলো আছে, ধরো সবার প্রথমে একটা ভ্যাকান্সি আছে যে ইউআর, ঠিক আছে? এই ইউআরের পরে দেখা এখানে ইসি ক্যাটাগরি আছে, এনভিএফ ক্যাটাগরি আছে, হোমগার্ড ক্যাটাগরি আছে। তাই হোমগার্ড যারা আছে এবং বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে, এই যে সিভিক ভলেন্টিয়ার্স অ্যান্ড ভিলেজ পুলিশ, তারা একটা কথা বলেছে তাদের সংরক্ষণ নাকি মানে তাদের হিসাবে হচ্ছে না। তা সেক্ষেত্রে দেখো এখানে বলা আছে যে কেউ যদি কাট অফ ক্লিয়ার না করতে পারে, কেউ যদি সেই জায়গাটা না যেতে পারে, এবং তোমাদের যদি এখানে নন অ্যাভেবিলিটি থাকে, সুইটেবল ক্যান্ডিডেট নন অ্যাভেবিলিটি মানে পিআরবি যত মানে যেরকম সুইটেবল ক্যান্ডিডেটকে চাইছে তাদের যদি না পায়, তাহলে কিন্তু অবশ্যই এই ক্যাটাগরি মানে অন্যান্য সব যে জেনারেল ক্যাটাগরি, ধরো ইউআর, দেন এসসি, দেন এসটি, দেন ওবিসি, এইগুলো কিন্তু অলরেডি ঢুকে যাবে। এটা কিন্তু আগেও হতো, এটা প্রথমবার না। তোমাদের দেখো এখানে দেখো ইউআরে দেখো টোটাল অ্যাকচুয়ালি আছে 840 জন মেলদের, কিন্তু আবার ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 1007টা আছে। দেখো পশ্চিমবঙ্গে দেখো 1007 জন হয়তো ইসি ক্যাটাগরি ফিল আপই হবে না, এখানে ধরো হলো 800 জন, তাহলে 207টা কিন্তু এই 840-এর সাথে যোগ হবে। আবার এনভিএফে ধরো 672-এর মধ্যে 500টা যোগ তোমার 500টা পেলো, কিন্তু 172টা পেলো না, তাহলে এই 172 জন কিন্তু অবশ্যই এই 840-এর মধ্যে যোগ হবে। রেসপেক্টেড ক্যাটাগরি, এটা ইডব্লিউএসদের ক্ষেত্রেও তাই হবে, এসসিদের ক্ষেত্রেও তাই হবে, এসটিদের ক্ষেত্রেও তাই হবে। তাই এই জায়গাটায় পিআরবির কিন্তু একটা বড় গ্রাউন্ড আছে। এবং তোমরা দেখতে পেয়েছো আগের দিনের যে কথাবার্তা, সেখানে বলে দিয়েছে যে কম নাম্বার পেয়ে তারা কীভাবে মানে বলছে এরকম কথা, বা পরবর্তী যে শুনানি তোমাদের আছে, তা অবশ্যই একটা বিচারাধীন ব্যাপার। এখানে আমি ডাইরেক্ট কোনো কিছু বলবো না, আমি তো জজ না যে আমি ডাইরেক্ট কোনো কিছু প্রেডিক্ট করবো। অবশ্যই কোর্টে মামলাটা চলছে, কোর্টই সেটা ডিসাইড করবে, কিন্তু তোমাদের অবশ্যই রেজাল্ট বেরোনোর কোনো বাধা আমি এখনও পর্যন্ত দেখতে মানে সেরকমভাবে পাচ্ছি না। এবং পিআরবিও চাইছে রেজাল্ট বার করতে, তোমরা ওয়েট করো, রেজাল্ট তোমাদের চাইলেই পিআরবি বার করে দিতে পারে, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।